আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জাহান্নামী রূহ তৈরি করলেন? যদি জাহান্নামী রূহ তৈরি না করতেন তাহলে মানুষ জাহান্নামে যেত না, সকলেই জান্নাতে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য সমস্ত জ্ঞানের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে জানেন কে জান্নাতে যাবে এবং কে জাহান্নামে যাবে। তার মানে এটা নয় আল্লাহ রাব্বুল আলামিন জোর করে কাউকে জাহান্নামী বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা, ইন্নাল্লাহা লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে তোমাদের ঈমানটাকে নষ্ট করে দেবে। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন অত্যন্ত স্নেহশীল এবং করুণাময়। একজন মা যদি জানেন যে তার বাচ্চা শীর্ষ সন্ত্রাসী হবে, যত ধরনের অপরাধ রয়েছে সে সমস্ত অপরাধ করবে, তাহলে সেই বাচ্চাকে আঁতুর ঘরে কি মেরে ফেলতে পারবেন? না, কখনোই পারবেন না। মা চাইবেন যে সন্তানকে উত্তম শিক্ষা দিয়ে তাকে সঠিক দিশা দেখিয়ে ভালো তৈরি করার। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মমতাময়ী মায়ের থেকেও অধিক ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে রসুল এবং নবী পাঠিয়ে তিনি বারবার সঠিক দিশা দেখাতে চাইছেন, যাতে করে মানুষ জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের রাস্তায় ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি ন্যূনতম জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, বিন্দু পরিমাণ আমি জুলুম করি না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন আমার পক্ষ থেকে কোনো সৎকর্মের আদেশ আসবে, ফামান তাবিয়া হুদায়া, যারা সেই সৎকর্মের আদেশকে মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো ধরনের টেনশন করবে না, কোনো ধরনের চিন্তিত হবার ভয় করার কোনো প্রয়োজনই নাই। বুঝতে পারছেন, হেদায়েতটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঠিক যে দিশা সকলের জন্য আমভাবে তিনি রসুল কোরআন দ্বারাই তিনি পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। যেই অ্যাকসেপ্ট করবে সেই নাজাত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুধু শুধু ক্লেম করলে হবে না যে আমার তাকদীরটাকে তিনি খারাপ করেছেন। আরে আপনার তাকদীর আপনি জানেন আপনি নিজে জাহান্নামী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়েছে? না, আপনি নিজে থেকে মনে করে ফেলেছেন যে আমি জাহান্নামী, আমি আমল করে কি করব। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন পৃথিবীর সকলকে মুসলিম হতে তিনি বাধ্য করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাননি যে জোর করে আমি মানুষকে ইবাদত করিয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে পাঠিয়েছেন। তিনি দেখতে চাইছেন যে কে আমার রাস্তায় আসে। যেমন একটা পরীক্ষা, শিক্ষক দেখেন যে এক্সাম দিতে দিতে স্টুডেন্টটা ভুল করছে বা ভালো লিখছে, তিনি কোনো কিচ্ছু বলেন না। কেন? তিনি যদি হেল্প করে দেন তাহলে পরীক্ষাটা পরীক্ষা থাকবে না, সেটা হেল্প করা হয়ে যাবে। একজন ভালো শিক্ষক তিনি প্রায় সময় জানেন যে যদি এক্সাম নেওয়া হয় এই ছেলেগুলো ফেল করবে, এই ছেলেগুলো পাস করবে। যারা ফেল করবে তারা কি কখনো বলবে যে স্যার আপনি পরীক্ষা নিলেন বলে আমরা বেইজ্জতি হয়ে গেলাম বা আমরা খারাপ হয়ে গেলাম? না, তারা পড়াশোনা করেনি বলেই তো তারা ফেল করেছে। পুরস্কারটা তো আল্লাহ রাব্বুল আলামিন দেবেন কিভাবে? আমাদের কর্মের দ্বারাই। যেমন একটা শিক্ষক পুরস্কার দেন যে কতটা ভালো পড়াশোনা করেছে সেটার ভিত্তিতে, তার মেধার ভিত্তিতে। তিনি মুখ দেখে কখনোই পুরস্কার দেন না। আল্লাহ রাব্বুল আলামিন চান আমার বান্দারা সবসময় সৎ কাজ করুক এবং সকলেই জান্নাতে চলে আসুক। সেই জন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সমস্ত নবীরা এ কথাই বলেছেন যে তোমরা সৎ কর্ম করো। কেন? আমাদের তাকদীরের ব্যাপারে আমরা তো জানি না, আমাদেরকে তো জানিয়ে দেওয়া হয়নি যে আমরা জাহান্নামী। আমরা কেন এটা নিজে থেকে মেনে নেব? মেনে নেওয়ার পর আমরা কোনো ভালো কাজ করব না, বলবো যে তকদির আমার খারাপ? না, এটা সম্পূর্ণ আমাদের দ্বারাতেই আমরা নিজেরাই জাহান্নামের রাস্তার দিকে নিজেরাই চলে যাচ্ছি। সৎ আমল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি এই আলোচনাটা ক্লিয়ার হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন কোন কোন ধরনের ভিডিও আপনাদের বেশি প্রয়োজন হবে।